तुमको? तुम हमारे फाउंडर सर को भी मानोगे नहीं? नहीं, फाउंडर सर के साथ मिसबिहेव कर रहे हो तुम। हम लोगों को 40,000 बच्चों को आदमी खिला रहा है, बढ़ा रहा है, फ्री में बिठा के। तुम्हारे कंट्री का उतना बजट होगा, उतना बजट होगा डन दिस टू यू। कल रात से समझा रहे हैं हम तुमको कि लोकल एडमिनिस्ट्रेशन टेक ओवर कर लेगा। রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কেআইইটিতে, মানে কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, যেটা ভুবনেশ্বরের নামকরা একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখান থেকে কম বেশি প্রত্যেক বছর বহু ছাত্রছাত্রী পাস আউট হচ্ছে, ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমটেক এসব করে বেরোয়। যে কলেজে, প্রাইভেট কলেজগুলোর মধ্যে প্রথম সারির কলেজগুলোর মধ্যে একটি ভুবনেশ্বরের কেআইটি, অল ওভার ইন্ডিয়াতে, যেখানে দেশ বিদেশ থেকে বহু মানুষজন পড়তে আসে। সেই ইউনিভার্সিটিতে একটা কন্ট্রোভার্সি হয়েছে। কি হয়েছে না, নেপালি একটি মেয়ে, 20 বছর বয়স, সে নেপাল থেকে এখানে পড়তে এসেছিল, অনেক পয়সা খরচ করে তার বাবা মা কষ্ট করে পড়তে পাঠিয়েছিল, তবে এটা সুইসাইড করেছে। এবার সুইসাইড করার পর ঝামেলাটা আরো বাড়লো। সুইসাইড করার একটা রিজন আছে অবশ্যই, এমনি তো আর কেউ সুইসাইড করবে না, এটা থার্ড ইয়ারের স্টুডেন্ট, হঠাৎ করে কেন সুইসাইড করতে যাবে? তার পেছনে একটা গল্প আছে, গল্পটা আমি আসছি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে একটা ভিডিও খুব ভাইরাল হলো, যেখানে সেখানকার টিচারটা বলছে যে তোমাদের মতো একটা ছোট দেশ, সেই দেশের জিডিপি অনেক কম, তো তোমরা আমাদের সাথে কয়টা লাগতেছো না। তা আমার কাছে বক্তব্যটা হচ্ছে, আফটার অল তো একটা এডুকেশনাল ইনস্টিটিউট, পড়তে এসছে ভাই, তা সেখানকার টিচারদের যদি এইরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে, তাহলে মানে ছাত্রছাত্রীরা কি শিখবে? এবং যারা বলছে তারা প্রত্যেকেই শিক্ষিকা, অধ্যাপিকা, তারা মহিলা, তাদের মধ্যে মানবিকতা বোধ বলে কিছু নেই। তারা মেয়েদের সাথে এরকম রুড আচরণ করছে। আমি দেখে স্টান্ট হলাম যে আমরা যে বর্তমান সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে সবসময় যে বলা হয় যে এখনকার স্টুডেন্টরা খুব বাজে, এখনকার স্টুডেন্টরা মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেলে বইয়ের পাতা ছিঁড়ে ফেলে দেয়, সেখানে টিচারদের যদি এই হাল হয়, স্টুডেন্টরা কি শিখবে? মানে আলটিমেটলি তারা কি শিখছে এরকম সব স্টুডেন্টরা, মানে টিচাররা যদি থাকে? এবং একটা কথা হচ্ছে যে এখানে বললো এম্বাসির কাছেই যাও আর যেখানেই যাও তাদের কিছু করতে পারবে না। তার সাথে একজন টিচার বলল, আমাদের ফাউন্ডার এত বছর ধরে, কিছুটা সম্ভবত অচ্যুতা সামন্ত এরকম কিছুটা নাম আছে ফাউন্ডারের, তো তিনি নাকি বছরে 40,000 স্টুডেন্টকে পড়ান, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। এখনো পর্যন্ত 30 বছরে 4 লাখ স্টুডেন্ট পাস আউট হয়েছে। তা 40,000 স্টুডেন্টকে কি তিনি ফ্রি অফ কস্টে খাওয়ান না ফ্রি অফ কস্টে পড়ান? কেউ যদি মনে করেন, একবার জাস্ট চেক আউট করবেন যে কেআইটিতে একটা বিটেক কোর্স 4 বছরে থাকা খাওয়া পড়তে কত খরচ হয়, জাস্ট একবার দেখে নেবেন। আমি যদি খুব ভুল না হই 15 লাখ অ্যাবাভ আছে সম্ভবত। আমি যদি খুব ভুল না হয়, রাইট নাও 2025 বা 24 এ যে ব্যাচ ঢুকছে এবং 25 এ যে ব্যাচ ঢুকবে, সেই ব্যাচের বোধহয় আমি যদি খুব বেশি, মানে আমি যদি খুব ভুল না হয়, কেন অ্যাপ্রক্স আমাদের সময় যখন ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিটি আন্ডারে বা প্রাইভেট কলেজগুলোতে পড়তে যা খরচ পড়তো, তার থেকে প্রায় 3 গুণের কাছাকাছি পড়তো, এবং 2.5 গুণ এখন সম্ভবত, হ্যাঁ 18 লাখসের কাছাকাছি, 15 to 18 লাখস পড়ে যাবে। তো কি হয়েছিল না, কেসটা হচ্ছে এরকম, প্রাকৃতি বলে একটি মেয়ে রয়েছে, নেপাল থেকে পড়তে এসেছিল, সে একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, এবং সম্পর্কে জড়িয়ে যাওয়ার পর সেই ছেলেটিও কলেজেরই স্টুডেন্ট। তারপর মেয়েটি জানতে পারে যে ছেলেটি অত্যন্তই বাজে, মানে অত্যন্ত বাজে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা, ছেলেটা সবসময় মেয়েটার উপর যেন একটা প্রেশার ক্রিয়েট করতো, মুখের ভাষা অত্যন্ত খারাপ, গালাগালি ছাড়া কথা বলতে পারতো না। सीधा कर दूंगा पूरा दिन शांति से रात जब आती चली आती है मेरी मेहनत स्टार्ट किया माफी मांग प्रकृति मेरे मुंह मत ला यहाँ से अजय कुछ माफ कर दो মেয়েটা ডমিনেটেড হয়ে বলতো, হ্যাঁ ঠিক আছে আমি তোমার সঙ্গেই আছি, এই সেই। কিন্তু একটা টাইমে হয় না, সাফোকেটেড হয়ে গেছে, টক্সিক রিলেশন, তো মেয়েটা সেই রিলেশন থেকে বেরিয়ে আসে। ছেলেটা তখন বুঝতে পারে যে মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে গেছে। তখন সেই ছেলেটা বলে যে তোমার কিছু পিক রয়েছে, কিছু গোপন পিক রয়েছে, কিছু প্রাইভেট মুহূর্তের কিছু ভিডিও রয়েছে, যেগুলো আমি লিক করে দেবো, ভাইরাল করে দেবো। তখন মেয়েটা কিছু বুঝতে না পেরে গ্রিভান্স সেলে যায় কলেজের, সেখানে গিয়ে অভিযোগ জানায়। অভিযোগ জানাতে কলেজ কটা পাত্তা দিল না। সেকেন্ড টাইম আবার ছেলেটার কাছ থেকে থ্রেট এলো, ব্ল্যাকমেল, যে তুমি আমার সঙ্গে থাকো, তুমি যদি এরকম সম্পর্ক থেকে বেরিয়ে যাও, তাহলে এবার আমি সত্যি সত্যি সেই সমস্ত পিক বা ভিডিওগুলো ভাইরাল করে দেবো।
তখন বাধ্য হয়ে মেয়েটা আবার কলেজে গ্রিভান্সেলে যায় এবং অভিযোগ জানানোর চেষ্টা করে, কিন্তু সেই অভিযোগটা কেউ শুনলই না। বাধ্য হয়ে মেয়েটা সুইসাইড তো করলো, এবং সুইসাইড করার পর সাথে সাথে যেদিনকে সুইসাইড করেছে সেই দিনকেই কলেজ, যেহেতু এই কলেজটা হচ্ছে একটি আবাসিক কলেজ, মানে সেখানে হোস্টেলে থাকতে হয়, তো ন্যাচারালি মানে মেট্রন থেকে, যেটা হস্টেল মেট্রন রয়েছে, তার থেকে খবর যায় অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। অ্যাডমিনিস্ট্রেশন রাতারাতি সেই মেয়েটির বডিটি সরিয়ে ফেলার চেষ্টা করে, আর তারা বুঝতেই পারে যে মানে মেয়েটি কেন সুইসাইড করেছে। ছেলেটি যথেষ্ট প্রভাবশালী একজন, মানে প্রভাবশালী প্লাস যথেষ্ট একজন বড় ব্যবসায়ীর ছেলে। তো সে সঙ্গে সঙ্গে ছেলেটিকে ইনফর্ম করে এবং বলে যে তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও। ভাবুন অবস্থাটা, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন কিরকম। মানে প্রথমে তো মেয়েটার কথা শুনলোই না, উল্টে তারপর বলছে যে দেশ ছেড়ে চলে যাও। এরপর মেয়েটির বডি সকালবেলা সরাতে গেছে, অ্যাট দ্যাট মোমেন্ট ছেলেটিও পালাতে গেছে। তো নেপালিস যে সমস্ত স্টুডেন্টরা ছিল তাদের কাছে ব্যাপারটা চলে আসে সবার সামনে, মানে যারা হোস্টেলে। তখন তারা লোকাল পুলিশের কাছে গিয়ে রিপোর্ট দেয়। পুলিশ সাথে সাথে কলেজে হোস্টেলে আসে এবং সেই ছেলেটিকে ট্রেস করে ধরতে যায়, এবং সম্ভবত ভুবনেশ্বর স্টেশনের কাছাকাছি একটা জায়গা থেকে ছেলেটিকে অ্যারেস্ট করা হয়। ব্যাপারটা তো তালগোল পাকাতে শুরু করে। এবার নেপালি স্টুডেন্টরা তারাও বসে পড়ে যে যতক্ষণে পুরো ঝামেলা মিটছে তারা ক্লাসে জয়েন করবে না। এমত অবস্থায় টিচারগুলো থ্রেট দিতে শুরু করে যে তোমরা একটা ছোট দেশ থেকে এসছো, পড়তে এসছো, পড়ো, এত ঝামেলার মধ্যে যেও না, অ্যাডমিনিস্ট্রেশন বুঝে যাবে। ভাবুন, জাস্ট একবার ভাবুন। আমি শুধু ভাবছি যে এই সমস্ত টিচারগুলো যদি এরকম করে তাহলে দেশের ভবিষ্যৎটা কি সত্যি তৈরি হবে? টিচারই তো ঠিক নেই। এবার যে টিচারগুলো থ্রেট করেছে তাদের ভিডিওটাও ভাইরাল হয়ে গেছে। দ্যাট মোমেন্ট কলেজ একটা সার্কুলার জারি করেছিল যে সমস্ত নেপালি স্টুডেন্ট, অ্যাব্রড স্টুডেন্ট যারা রয়েছে তারা হোস্টেল খালি করো। তাদেরকে রেলওয়ে স্টেশন পর্যন্ত নামিয়ে দিয়ে চলে এসেছে যে এখন কলেজ বন্ধ থাকবে, ক্লাস করতে হবে না। যতক্ষণে এই ভিডিওটা ভাইরাল হয়েছে তারপরে সেই ভিডিও চলে গেছে নেপাল প্রধানমন্ত্রীর কাছে। নেপালে যিনি সম্ভবত ওলি মিশ্রা সামথিং, তিনি এই ব্যাপারটা নিয়ে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করেন। দেন তারপর সেখান থেকে পুরো ব্যাপারটা খেলা ঘুরতে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে খবর যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেটের কাছে চাপ দেয়, তখন আবার তাদেরকে বলে যে আপনারা ফিরে আসুন। তা নেপাল যেন ঘরের কাছে, অলরেডি তারা নেপালে চলে গেছে, আবার তাদেরকে ডেকে পাঠিয়েছে যে না, কলেজ বন্ধ করতে হবে না, ক্লাস হবে। এবং সে বিষয়ে একটা ভিডিও ছেড়েছে ফাউন্ডার যিনি রয়েছেন অচ্যুতা সামন্ত বলে। তো কথা হচ্ছে যে নেপালে একবার ছেলেগুলো চলে যাবে, আবার ফিরে এসে ক্লাস করবে। হচ্ছেটা কি ভাই? মানে কেআইটির মতো একটা ইনস্টিটিউট, কেআইটি কে নিয়ে সবাই ভাবতাম যে এত ভালো একটা কলেজ, সেখানে যে তলে তলে এরকম হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে টিচারগুলোর এত ঔদ্ধত্য, কিছু বলার নেই। এত উদ্ধত্ত টিচারদের হলে তারা স্টুডেন্টগুলো কি শিখছে? আমার কাছে কথা হচ্ছে স্টুডেন্টগুলো কি শিখছে। সো এই হচ্ছে আমাদের মানে ভারতের এখন বর্তমান অবস্থা। জাস্ট একবার ভাবুন। আমি জাস্ট আরেকবার কথাটা এটা বলেই শেষ করছি যে একটা স্টুডেন্ট পড়তে দূর থেকে, একটা বাইরের দেশ থেকে এসছে পড়তে, এসে সে এত কিছু মানসিক অত্যাচারের শিকার হয়ে একটা মেয়ে বাড়িতে জানাতে না পেরে সুইসাইড করতে বাধ্য হলো। আর সেখানে বাইরের একজন এসছে, তাকে কোথায় সাপোর্ট করবে, মোরাল সাপোর্ট দেবে, তা না করে টিচারদের এরকম আচরণ। আমাদের দেশ থেকে তো শয়ে শয়ে প্রচুর স্টুডেন্ট আমেরিকাতে পড়তে যায়, ইউকেতে পড়তে যায়। এরকম কাণ্ড যদি সেখানে হয়, আর ইউকে থেকে গভর্নমেন্ট বা ইউএস গভর্নমেন্ট যদি বলে যে না, এই সমস্ত ঝামেলা করা এখানে চলবে না, আর ঝামেলা যদি করো তাহলে সমস্ত ভারতীয় পড়ুয়াদের দেশে পাঠিয়ে দেওয়া হবে বা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে, এবার তোমরা বুঝে যাও তোমাদের কি করে ডিপোর্ট করা হবে সেটা আমরা জানি না। এরকম যদি কাণ্ড হয় তাহলে নরেন্দ্র মোদী কি করবেন? আমি যা জানতে চাইছি। ভারত যা করছে, মাঝে মধ্যে যা করে বেড়াচ্ছে, মানে লজ্জা বললেও কম হবে। আর টিচারদের আই থিঙ্ক কিছুটা মানে রেস্ট্রিক্ট তো শুধু নয়, ড্রাস্টিক একটা স্টেপ বা ইনিশিয়েটিভ ম্যানেজমেন্টের নেওয়া উচিত, যেখানে নেপালি স্টুডেন্টদের অনেক গেটকিপার বা যারা সিকিউরিটিতে রয়েছে তারা মারধর পর্যন্ত করেছিল। আমি একটা ভিডিওতে দেখলাম, আমি সেগুলো আপলোড করলাম না, কিন্তু যা হয়েছে সেটা লজ্জা বললেও কম হবে। একটা শিক্ষাঙ্গনে এগুলো হচ্ছে, মানে আমরা আমাদের কলকাতা নিয়ে ভাবছি যে কলকাতা এরকম একটা মেডিকেল কলেজে এরকম কাণ্ড ঘটে গেছে, কিন্তু প্রাইভেট কলেজগুলোতেও যে এইরকম হাল হচ্ছে, এবং সেটা একটা বাইরের দেশের নাগরিকের সাথে হয়েছে, এবং বাইরের দেশের নাগরিকের মানে বাইরের দেশের প্রধানমন্ত্রী ইন্টারভেনশনের পর একটা কিছু ইনভেস্টিগেশন হচ্ছে, এটা কাম্য নয়। আই থিঙ্ক স্টে টিউন অন বং স্টোরিজ।